আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি বাণিজ্য মেলা, আমি আমার বন্ধু মিলা। তো আজকে মেলায় কী কী আছে আপনাদের অবশ্যই দেখবেন, চেষ্টা করবো কত টাকা টিকিট কীভাবে প্রবেশ করতে হয়। সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন, দেখবেন এবং আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি বাসে বাণিজ্য মেলা যাওয়ার জন্য। তো আমরা বিশ্ব রোড থেকে বিআরটিসি গাড়িতে উঠলাম। যখন প্রত্যেকের জন্য টিকিট নিয়ে হচ্ছে 35 টাকা করে। তো আপনার পুরো ভিডিওটা আমাদের সাথে দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসলে বিশ্ব রোড যে পিরুলিয়া 300 ফিটের দিক দিয়ে এত সুন্দরভাবে করা হয়েছে, আপনার আসলে পরে অনেকটা ভালোই লাগবে। পুরো পরিবার নিয়ে ঘুরতে পারবেন এখানে। জায়গাটা আসলে অনেক সুন্দরই। যারা নতুন আছেন বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে আপনাদের পুরো মেলার যে আপডেটগুলো সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। যে আজকে প্রথমবার বেরিয়ে যাচ্ছি বাণিজ্য মেলায়। জানি না কিরকম হবে। মাই গড, শেষ পর্যন্ত চলে আসলাম বাণিজ্য মেলার। তো আজকে শুক্রবার, দেখতেছি প্রচুর মানুষের ভিড়। তো টিকিট কাউন্টারের এখান থেকে স্ক্যান করতে চেয়েছিলাম, তো স্ক্যান করতে পারিনি। তো এখানের নেটের সমস্যা সার্ভারে, সেজন্য আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো যে পরিমাণ মানুষ দেখতে পারতাছি, আসলে জানি না টিকিট কাটতে পারবো কিনা, প্রচুর চাপ। আসলে টিভিতে যেভাবে প্রচারণা করছে যে টিকিটের এখানে খুব কোনো চাপাচাপি নেই, ঠেলাঠেলি নেই, তো বাট যে ব্যবস্থা দেখতে পাচ্ছি, মনে হয় না যে টিকিট কাটতে পারবো। এত পরিমাণ মানুষ এসেছে আজকে। টিকিট কাউন্টারটাও এতটা দূরে দিয়েছে, মেন গেট থেকেও বের হয়ে আরো সামনে। দেখতে পারতেছেন যে পুরুষ মানুষের এতটাই ভিড়, তা মেয়েরা কিভাবে টিকিট কাটবে? যারা যে সমস্ত মেয়েগুলো চিঙ্গেলে আসবে, তারা কিভাবে টিকিট কাটবে? আমি এটাই চিন্তা ভাবনা। অবশেষে তো ভিতরে প্রবেশ করলাম, কিন্তু যে কষ্ট করে ঢুকছি আমরা দুজনে, আসলে এখানকার পরিস্থিতি খুবই খারাপ। এত মানুষের চাপ, যদি দেখে তাহলে অনেক ভালো হবে, কারণ টিকিটের দিকে এত চাপাচাপি আসলে ঠিক না। আমি সরকারি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এখানকার যে টিকিট কাউন্টারটা সিরিয়ালভাবে টিকিট কাটে, সেই ব্যবস্থা করলে অনেক ভালো হয়। তো শেষ পর্যন্ত আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম। তো এটা যে মেলার সামনের অংশটুক, দেখতে অনেকটা সুন্দরই লাগতেছে সামনে থেকে। জানি না ভিতরে দোকানপাটগুলো কিরকম বসেছে। আসলে আগারগাঁও বাণিজ্য মেলা যেরকমের হয়, আসলে সেরকমের হয়েছে কিনা সেটা জানি না। তো এই বিরুলিয়া 300 ফিট এখানে প্রথমবার আসলাম এই বাণিজ্য মেলাতে। আসলে যদি ভালো লাগে অবশ্যই বলবো ভালো, আর যদি বলে না ভালো লাগেনি, তো সেটা তো বলতেই হবে আপনাদেরকে। আসলে ঝর্ণা স্পটে আসলাম এখানটাতে দেখার জন্য, বাট ভালোই লাগতেছে এই জায়গাটা। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি।
বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরকে আরো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি। শেষ পর্যন্ত আমরা ভিতরে ঢুকে গেলাম। তো সামনে দেখতেছি আমরা এটা কি তরুণের বাংলাদেশে দেখি, তরুণের বাংলাদেশ দেখি ভিতর কি আছে। তো ভিতরে যা দেখতে পারলাম আমরা, আসলে তেমন কিছু নেই। তো জুলাই মাসে যে সমস্ত আন্দোলন হয়েছিল তার কিছুটা চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করে দেখি কি কি আছে। দেখি আমরা এখানে আসলে ওটা একটু বাইরে আসলাম, বাইরের সাইডে যে দোকানপাটগুলো সেগুলো দেখার চেষ্টা করতেছি। সব দোকানগুলো দেখে মনে হচ্ছে যে আগেরকার বাণিজ্য মেলাতে যেরকম একটা জমজমাট ছিল দোকানপাটগুলা, এখানকার সেরকমের দোকানপাটগুলো সেরকমের জমজমাট হয়ে ওঠেনি, বাট ওরকমের অত বড় হয়নি। এই শোরুমটাতে একবার ঢুকে দেখলাম যে কম্বলগুলা কিরকমের, কত দামে। দেখলাম বাইরে যে দামে বিক্রি করতেছে এখানে তার থেকে ডাবল দাম এই কম্বলগুলার, সিঙ্গেল কম্বল এগুলা। দেখতে পারতেছেন প্রাইসগুলো কত করে লেখা আছে এখানে। তো আমরা এখন বামে এই শোরুমটার মধ্যে ঢুকবো। তো দেখি ভেতরে কি কি পাওয়া যায়। এখানে অনেক জাতের চকলেট আছে, তো দেখি কেনা যায় কিনা এখানে। তো আসলে চকলেটগুলো পছন্দ হয়নি, বাট আর এটা হচ্ছে আপনাদের আইসক্রিম শোরুম, দোকান আইসক্রিমের। এটা ইন্ডিয়ান দোকান, বাংলাদেশে নয়, ইন্ডিয়ান প্রোডাক্ট। আর আমরা এখন বর্তমানে যেটার মধ্যে আছি, এটা এখানে যে সমস্ত মাল জিনিসগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ তৈরি হয়েছে জেলখানার মধ্যে। তো জেলখানা কারা করে তৈরি হয়েছে সেই সমস্ত মেলায় নিয়ে এসে আসা হয়েছে এখানে। যে নিজ হাতে কলম তৈরি করেছে এগুলা। যে সমস্ত পণ্যগুলো দেখতে পারতেছেন এই যে বেতের, সব কিছু কিন্তু জেলখানাতেই তৈরি হয়েছে। তা আমরা এখন মেলা থেকে বের হয়ে গেলাম, যাচ্ছি এখন। আসলে আমার কাছে অতটা ভালো লাগেনি মেলাটা পুরো, তাই বেশিক্ষণ ঘুরলাম না। তা আমরা মেলা থেকে বের হয়ে যাব এখন। তো এখান থেকে বের হয়ে সামনে দেখলাম একটা কনসার্ট আছে, তা সেখানে গেলাম। আসলে কনসার্টটা দেখার পরে ভাবলাম যে গান টান হবে, তো বংশং কথাবার্তা বলতেছে দেখে এখানেও বেশিক্ষণ আমরা ওয়েট করলাম না। তো এখন আমরা মেলা থেকে বের হয়ে যাব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।